সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সির আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা সমাধান করব তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 3 আমাদের ইতিহাসের পৃষ্ঠা নাম্বার 29। তারপর আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 30, তারপর 31, তারপর হচ্ছে 32, এরপর 33 নম্বর পৃষ্ঠা। এবং অনুশীলনী সমাধান পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন হতে হবে। ঠিক আছে, উপরে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা ডেসক্রিপশন খুলো, ডেসক্রিপশনে দেখতে পারবে হোয়াটসঅ্যাপ লিংক লেখা আছে, সেখানে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে পড়ো। তাহলে চলো আজকে আমরা আমাদের পড়াটা শুরু করি। আমরা 29 নম্বর পেজে ছিলাম। 29 নম্বর পেজে কি রয়েছে আমাদেরকে প্রথমত সেটি বুঝতে হবে। 29 নম্বর পেজে আমাদের কাছে জানতে চাইতেছে তারা যে নিচের চকে সময় অনুযায়ী প্রদত্ত ঘটনা সাজায়। ঠিক আছে, এখানে বলতেছে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, বাদে হচ্ছে কালো রাত, শেখ মুজিবুর রহমানের ভাষণ, পূর্ব পাকিস্তানকে শোষণ করা নিয়ে এই নিচে যে টেবিলটি রয়েছে, ছকটি রয়েছে, এটিকে পূরণ করার কথা আমাদেরকে বলতেছে। এখানে তারা সময় দিয়ে দিয়েছে, মানে এখানে সবগুলাই হচ্ছে সময়, অর্থাৎ এখানে রয়েছে পাকিস্তান প্রতিষ্ঠার পর, তারপর রয়েছে 7 মার্চ 1971, 25 মার্চ 1971, 26 মার্চ 1971। এইসব সময়ের ঘটনাগুলা আমাদেরকে এইসব বক্সের ভিতর লিখতে হবে। ঠিক আছে, এই যে পাকিস্তানের প্রতিষ্ঠার পর কি হয়েছিল এটি লিখতে হবে, তারপর 7 মার্চ 1971 এর ঘটনাও এখানে লিখতে হবে, তারপর 25 মার্চ 1971 এর কথাও এখানে লিখতে হবে, তারপর হচ্ছে 26 মার্চ 1971 এর কথাও আমাদেরকে এখানে লিখতে হবে। ঠিক আছে, এটি নিয়ে আলোচনা এই জায়গায় তারা আমাদের সাথে করেছে, আর আমরা এইটি আগের ভিডিওতে পড়ে ফেলেছি। ঠিক আছে, এখান থেকে অনেক ধরনের প্রশ্নও আমরা বের করেছিলাম এবং অনেক ধরনের শূন্যস্থানও আমরা বের করেছিলাম কয়েকটি। ঠিক আছে, এখন চলো আমরা এইটিকে আগে সমাধান করে নেই। এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের প্রশ্ন, যে পাকিস্তান প্রতিষ্ঠার পর এই যে এখানে সবগুলা আমাদের সময় লিখে দিয়েছে এবং পাশে ঘটনাগুলা লেখার কথা বলতেছে। তাহলে চলো আমরা ঘটনাটি এইটিকে কিভাবে সম্পূর্ণ করা যায় সেটি আমরা দেখা নিই। এই যে এই পাশে তোমরা দেখতে পাচ্ছ উত্তর রয়েছে। ঠিক আছে, উত্তর থেকে আমরা শুরু করি। দাঁড়াও, আমরা এখন উত্তর পড়া শুরু করি। এখন উত্তরে তারা কি বলতেছে, প্রথমে বলেছে যে নিজের সুবিধার্থে সময় অনুযায়ী উল্লেখিত ঘটনাগুলো চোখে সাজিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে। ওকে, তাহলে চলো এখানে রয়েছে সময় আর এখানে রয়েছে ঘটনা। ঠিক আছে, এখানে রয়েছে ঘটনা, দাঁড়াও, এখানে দেওয়া আছে ঘটনা। ঠিক আছে, এখানে সময় কি পাকিস্তান প্রতিষ্ঠার পর কি ঘটেছিল, বাঙালিদের শোষণ করা হয়েছিল। তারপর হচ্ছে 7 মার্চ 1971 সালে কি ঘটেছিল, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। তারপর হচ্ছে 25 মার্চ 1971 সাল কি ছিল, কি ঘটনা ছিল, 71 সালের ঘটনা ছিল, 25 মার্চ 1971 সালের ঘটনা ছিল কালো রাতের ঘটনা। তারপর 26 মার্চ 1971 সালের ঘটনা ছিল স্বাধীনতার ঘোষণা। ঠিক আছে, এখানে আমরা প্রতিটির আনসার পেয়ে গেছি, যে 26 মার্চ 1971 সালে হয়েছিল স্বাধীনতা ঘোষণা, তারপর 25 মার্চ 1971 সাল ছিল কালো রাত, 7 মার্চ 1971 সাল ছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, তারপর হচ্ছে পাকিস্তান প্রতিষ্ঠার পর কি বাঙালিদের শোষণ করা। ঠিক আছে, এখানে প্রতিটির আনসার আমরা কি পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর আমাদেরকে এখানে বলতেছে যে স্বাধীনতা দিবসের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। এখানে লিখতে হবে আমাদেরকে প্রথম বাক্য, তারপর আমাদেরকে লিখতে হবে দ্বিতীয় বাক্য, তারপর আমাদেরকে তৃতীয় বাক্য লিখতে হবে। কিসের জন্য এই 3টি বাক্য আমরা লিখব, কিসের উপর ভিত্তি করে আমরা 3টি বাক্য লিখব? আমাদের বলতেছে যে স্বাধীনতা দিবসের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে লেখার জন্য, অর্থাৎ স্বাধীনতা দিবসের যে গুরুত্ব রয়েছে, ঠিক আছে, এটি নিয়ে আমাদেরকে 3টি বাক্য লেখার কথা আমাদেরকে বলতেছে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি আমরা এটিকে কিভাবে সমাধান করতে পারি। ওকে,
এখানে দেখো আমাদের এই যে আমাদের রয়েছে যে স্বাধীনতা দিবসের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3টি বাক্যের জন্য তারা দিয়েছে আমাদেরকে এখানে লেখার জন্য। আর নিচে রয়েছে কি, নিচে রয়েছে উত্তর। উত্তরে কি বলেছে, উত্তরে আমাদেরকে কি বলেছে যে স্বাধীনতা দিবসের 3টি গুরুত্ব নিচে উল্লেখ করা হলো। 1 নম্বর গুরুত্বটা কি? 1 নম্বর গুরুত্ব হচ্ছে 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ঠিক আছে, বাংলাদেশের স্বাধীনতা কি করেন? ঘোষণা করেন। তারপরটা আমাদেরকে কি বলেছে, আমাদেরকে প্রথমটা শেষ যে 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতা দিবসের গুরুত্বগুলো আমরা লিখছি, প্রথম বাক্য শেষ। দ্বিতীয় বাক্য হচ্ছে 26শে মার্চ থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বলেই এই দিবসটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 26শে মার্চ থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে বলে এই দিবসটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 3 নম্বরটা হচ্ছে স্বাধীনতা দিবসে আমরা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। স্বাধীনতা দিবসে আমরা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে কি শ্রদ্ধা নিবেদন করি। আমরা স্বাধীনতা দিবসের 3টি গুরুত্ব পেয়ে গেলাম। ঠিক আছে, এখন চলো আমরা পরবর্তীতে যাই। আমাদের এইটিও শেষ হয়ে গেছে, 29 নম্বর পৃষ্ঠার এইটা শেষ। এখন আমাদেরকে এইটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটি নিয়ে আলোচনা করি। এখানে নম্বরে বলেছে আগামী স্বাধীনতা দিবস উদযাপনে কি কি করতে চাই তার একটি তালিকা তৈরি করি। আচ্ছা, আগামী স্বাধীনতা দিবসে অর্থাৎ যে স্বাধীনতা দিবস আসছে, ঠিক আছে, এই স্বাধীনতা দিবসে আমরা উদযাপনের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি এই নিয়ে একটি তালিকা তারা তৈরি করার কথা বলতেছে। এখানে রয়েছে তালিকা কতটি রয়েছে, 1 থেকে 10টি তালিকা বলতেছে আমাদেরকে কি লেখার জন্য। তাহলে চলো আমরা কি কি করতে পারি এই নিয়ে আমরা একটি তালিকা তৈরি করে ফেলি। এখানে দেখতে পাচ্ছ আগামী স্বাধীনতা দিবসে উদযাপনে কি কি করতে চাই তার একটি তালিকা তৈরি করা হলো। আচ্ছা, আমরা দেখি উত্তরে রয়েছে 1 নম্বরে কি বলেছে যে খুব সকালে ঘুম থেকে উঠে গোসল করে পাঞ্জাবি পায়জামা পরতে চাই। ঠিক আছে, 2 বলতেছে সৃষ্টিকর্তার কাছে মুক্তিযুদ্ধ ও 30 লক্ষ শহীদের জন্য প্রার্থনা করতে চাই। তারপর 3 বলেছে জাতীয় স্মৃতিসৌধে যেতে চাই। 4 বলেছে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। এবং 5 বলেছে সারা দিন বাবা মায়ের সাথে ঘুরে বেড়াতে চাই। তারপর 6 বলেছে বন্ধুদের সাথে স্বাধীনতা দিবস নিয়ে গল্প করতে চাই। 7 বলেছে জাতির পিতা ধানমন্ডি 32 নম্বর বাড়িতে যেতে চাই। তারপর 8 বলেছে তার রুহের মাগফিরাত কামনা করে সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে চাই। এরপরে বলেছে একজন মুক্তিযোদ্ধা বা যে মুক্তিযুদ্ধ দেখেছেন এমন একজনের কাছে যুদ্ধের গল্প শুনতে চাই। এখনো অনেক মানুষ বেঁচে আছে যারা মুক্তিযুদ্ধ দেখেছিল, যারা মুক্তিযুদ্ধ নিজ হাত দিয়ে তারা দেশের জন্য যুদ্ধ করেছিল। ঠিক আছে, তাদের কাছ থেকে আমাদের গল্প শোনা উচিত যে ওই সময়ের ঘটনাগুলো কি কি ছিল, কার কত অবদান ছিল। ঠিক আছে, তারপর এখানে বলেছে বাংলাদেশের একটা বড় পতাকা কিনে বাড়ির ছাদে লাগাতে চাই। ঠিক আছে, আমরা পতাকা কিনবো এবং বাড়ির ছাদে লাগাতে পারি। ঠিক আছে, এখানে আমরা পেয়ে গেলাম আমাদের 10টি কি তালিকা। স্বাধীনতা দিবসে উদযাপনের দিন আমরা কি কি কোন 10টি কাজ করতে পারি এখানে আমরা সেগুলা কি পড়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা পরবর্তীতে যাই। 30 নম্বর পেজে এখানে বলতেছে যে আমাদের বিজয় দিবস। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলা একটি ছবি দেওয়া রয়েছে এবং এই ছবিটি হচ্ছে কি ছবি 1 মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মুক্তি বাহিনী। অর্থাৎ এই যে এরা রয়েছে এরা হচ্ছে মুক্তি বাহিনী, আর তারা কি প্রস্তুতি নিচ্ছে কিসের জন্য, মুক্তিযুদ্ধের জন্য। তারপর হচ্ছে ছবি 2, এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবি 2 এ বলা হয়েছে যুদ্ধরত মুক্তি বাহিনী, এই যে এরা যুদ্ধ করছে তারা। ঠিক আছে, যুদ্ধরত অবস্থায় এই ছবিগুলা তোলা হয়েছে। তারপর হচ্ছে এখানে কি বলেছে, এখানে রয়েছে ছবি 3 এবং ছবি 3 বলতেছে যে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের একটি চিত্র ছবি। এই যে পাকিস্তানি বাহিনীরা যারা রয়েছে এখানে তারা আত্মসমর্পণের স্বাক্ষর করছে যে আমরা আত্মসমর্পণ করলাম। তারপর হচ্ছে এখানে ছবি 4, আর ছবি 4 আমাদেরকে কি বলেছে যে মুক্তিবাহিনী ও জনগণের বিজয়ের আনন্দ। এই যে মুক্তিবাহিনী ও জনগণের বিজয়ের আনন্দ, যেদিন তারা আত্মসমর্পণ করেছিল, আমরা স্বাধীনতা অর্জন করি, ওই দিনের
কি মুক্তিবাহিনী যারা ছিলেন এবং ওই সময়ের জনগণ যারা ছিলেন তাদের আনন্দগুলা এই ছবিতে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী আলোচনাতে যাই, দেখি আমরা কি করতে পারি। পরবর্তী আলোচনা কি রয়েছে এখানে আমাদেরকে তারা বলেছে, ক ছবি দেখি বলি ও নিচের ছকে লিখি। আচ্ছা, এখানে নিচের ছকে রয়েছে ছবি 1। ছবি 1 কে কি লেখার কথা বলতেছে আমাদেরকে? প্রথমে লেখার কথা বলতেছে কিসের ছবি, অর্থাৎ এই পাশে আমাদেরকে লিখতে হবে কিসের ছবি। তারপর লিখতে হবে আমাদেরকে ছবিতে কি ঘটেছে, অর্থাৎ এই জায়গায় লিখতে হবে ছবিতে কি কি ঘটেছে। তারপর এখানে লিখতে হবে আমাদেরকে কেন এটি ঘটেছে। ঠিক আছে, এই তিনটি জিনিস আমাদেরকে লেখার কথা বলতেছে। কোথায় থেকে? ছবি 1 থেকে আমাদেরকে লেখার কথা বলতেছে। কি কি লেখার কথা বলতেছে? কিসের ছবি এটি লিখতে হবে, তারপর ছবিটিতে কি ঘটেছে সেটি লিখতে হবে, তারপর ওই ঘটনাটি কিসের জন্য ঘটেছে, এটি কেন ঘটেছে এটিও আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ তিনটি বাক্য আমাদেরকে লিখতে হবে। তাহলে চলো আমরা এটি সমাধান করি। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটি ছবি এখানে দেওয়া রয়েছে। এই যে হচ্ছে এটি হচ্ছে ছবি 1, এটি হচ্ছে ছবি 2, না এই হচ্ছে ছবি 2 আর এই হচ্ছে ছবি 3 এবং এই হচ্ছে ছবি 4। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন আনসার দেখি কিভাবে সমাধান করা যায়। এই হচ্ছে ছবি 1 এর আলোচনা। ছবি 1 এর আলোচনা আগে আমরা সমাধান করি। ছবি 1টি কি ছিল আমরা সেটা দেখার চেষ্টা করি। ছবি 1 ছিল যে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মুক্তিবাহিনী, যে আমরা দেখতে পাচ্ছি তারা কি প্রস্তুতি নিচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ছবি 1 বলেছে কিসের। ঠিক আছে, এখানে বলেছে যে ছবি 1 কিসের, আমরা সমাধান করি। এখানে বলেছে ছবি 1 কিসের ছবি, তার মানে এখানে রয়েছে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ গ্রহণ। ঠিক আছে, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ গ্রহণের ছবি। ছবি 1 হচ্ছে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ গ্রহণের ছবি, এই যে তারা কি প্রশিক্ষণ দিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন। ওকে, তারপর ছবিতে কি ঘটেছে সেটি আমরা কি লিখতে পারি? মুক্তিযোদ্ধারা যুদ্ধের জন্য বন্দুক চালানো শিখছে। মুক্তিযোদ্ধারা যুদ্ধের জন্য বন্দুক চালানো শিখছে। এরা সবাই ছিলেন মুক্তিযুদ্ধ এবং তারা কি বন্দুক চালানো শিখছে পাকিস্তানি বাহিনীদের সাথে যুদ্ধ করার জন্য। ঠিক আছে, তারপরে আলোচনা কি রয়েছে, আমাদেরকে প্রশ্ন করেছিল কেন এটি ঘটেছে। এটি ঘটেছিল দখলদার পাকিস্তানি বাহিনীকে প্রতিহত করার জন্য। ঠিক আছে, দখলদার পাকিস্তানি বাহিনীকে প্রতিহত করার জন্য এই ঘটনাটি ঘটেছে। এই যে পাকিস্তানি বাহিনী যারা রয়েছে তারা তো আমাদের দেশকে শোষণ করেছিল এবং তাদেরকে এই দখলদার পাকিস্তানি বাহিনীকে প্রতিহত করার জন্য তারা কি প্রস্তুতি নিচ্ছিলেন এই মুক্তি বাহিনীরা। ঠিক আছে, আমরা ছবি 1 এর সম্পূর্ণ সমাধান বুঝে ফেললাম। ঠিক আছে, এই যে ছবি 1, আমরা ছবি 1 এর সম্পূর্ণ সমাধান কি বুঝে ফেলেছি। এখন আমরা ছবি 2 এ গেলাম এবং ছবি 2 এ আমাদেরকে বলেছে আবারও লিখতে হবে তোমাকে কিসের ছবি, তারপর লিখতে হবে আমাদেরকে ছবিতে কি ঘটেছে সেটি আমাদেরকে লিখতে হবে, তারপর আমাদেরকে লিখতে হবে কেন এটি ঘটেছে। ঠিক আছে, আমাদেরকে আবার ছবি 2 নিয়ে কিছু কথা লিখতে হবে। ছবি 2 তে এই যে তোমরা দেখতে পাচ্ছ যুদ্ধরত মুক্তি বাহিনী, এই যে এখানে মুক্তিযোদ্ধারা রয়েছেন তারা কি করছেন, যুদ্ধ করতেছেন এবং যুদ্ধরত অবস্থায় থাকা একটি ছবি তোলা হয়েছিল। ঠিক আছে, এখন আমরা চলো এটিকে আমরা সমাধান করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবি 2 এর সমাধান। এই হচ্ছে ছবি 2, এই হচ্ছে ছবি 2। বলা হয়েছিল কিসের ছবি, ছবিটি ছিল মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন ছবি। ঠিক আছে, মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করেছিল তখন ওই যুদ্ধরত অবস্থায় থাকা ছবি, অর্থাৎ কিসের ছবি, আমরা সেটির আনসার পেয়ে গেলাম। তারপর আমাদের কি রয়েছে, ছবিতে কি ঘটেছিল, ছবিতে ঘটেছিল মুক্তিযোদ্ধারা শত্রুর দিকে অস্ত্র তাক করে আছে। কি, মুক্তিযোদ্ধারা শত্রুর দিকে অস্ত্র তাক করে আছে, মানে সামনে রয়েছে পাকিস্তানি বাহিনীরা এবং আমাদের দেশের মুক্তিযোদ্ধারা কি তাদের দিকে বন্দুক তাক করে রেখেছে, যাতে তারা কোনো ধরনের কিছু করতে চাইলে তারা যাতে যুদ্ধ শুরু করতে পারে বা পাকিস্তানি বাহিনীদেরকে প্রতিহত করতে পারে। ঠিক আছে, তারপর আমাদেরকে বলা হয়েছিল কেন এটি ঘটেছে। এটির আনসার কি, শত্রু বাহিনীকে খতম করতে মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ার জন্য। ঠিক আছে, কেন এটি ঘটেছে, শত্রু বাহিনীকে খতম করতে মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ার জন্য তারা এই ধরনের প্রস্তুতি নিয়ে তারা আগে থেকেই রেডি ছিল।
ঠিক আছে, তারপরে আমাদেরকে কি বলেছে আমরা সেটি বোঝার চেষ্টা করি। এখন আমরা আসছি ছবি 3-এ। ছবি 3-এ আমাদের কাছে কি জানতে চাইছে, আবারও কিসের ছবি, তারপর জানতে চাইছে আমাদেরকে আমাদের কাছে যে ছবিটিতে কি ঘটেছে, ঠিক আছে, তারপর আমাদের কাছে জানতে চাইছে যে এটি কেন ঘটেছে, কেন এটি ঘটেছে। ঠিক আছে, তাহলে চলো আমরা 3 নম্বর ছবিটি সমাধান করি। 3 নম্বর ছবিটিতে আসলে কি হয়েছিল, 3 নম্বর ছবিটি এই যে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর ছবি, যে পাকিস্তানি বাহিনীরা কি আত্মসমর্পণ করতেছে আমাদের কাছে। ঠিক আছে, তাহলে ছবি 3-এ আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা প্রধান ব্যক্তিবর্গ রয়েছেন এবং তারা সাক্ষ্য দিচ্ছেন, আত্মসমর্পণ করছেন আমাদের কাছে, ঠিক আছে, মুক্তিযোদ্ধাদের কাছে। তাহলে আমরা এখানে যেটি সেটি আমরা এখন সমাধান করি। এই হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে আমাদেরকে বলেছিল কিসের ছবি, আনসার কি, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ছবি। এটা তো তারা লিখেই দিয়েছে আমাদেরকে। তারপর ছবিতে কি ঘটেছে, পাকিস্তান সেনাবাহিনী মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। ঠিক আছে, পাকিস্তান সেনাবাহিনী মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তারপর কেন এটি ঘটেছে, দীর্ঘ 9 মাসের যুদ্ধে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়েছে বলেই এই ঘটনাটি ঘটেছিল। অর্থাৎ তারা যখন পরাজিত হয়েছিল তখন তো তারা অবশ্যই আত্মসমর্পণ করতে হবে, তাই তারা 9 মাস যুদ্ধের পর, ঠিক আছে, আত্মসমর্পণ করেছে মিত্র বাহিনীর কাছে। ঠিক আছে, এখন আমরা চলো ছবি 4 নিয়ে আলোচনা করি। ছবি 4 আমাদের কাছে কি জানতে চাইতেছে, ছবি 4ও সেম একই বিষয়, অর্থাৎ কিসের ছবি আমাদের কাছে জানতে চাইছে, তারপর জানতে চাইছে আমাদের কাছে ছবিতে কি ঘটেছে, ঠিক আছে, তারপর জানতে চাইছে আমাদের কাছে কেন এটি ঘটেছে। ওকে, তাহলে চলো আমরা এটি সমাধান করি। কেন এটি ঘটেছে আমরা এটি দেখি, তো এটির আনসার আমরা কি লিখতে পারি। এই হচ্ছে ছবি 4। আর ছবি 4-এর এই যে তোমরা দেখতে পাচ্ছ ছবি 4, এবং এইগুলা তো আমরা তো নিচের এইগুলা তো পরেই এসেছে ইতিমধ্যে। এবং ছবি 4-এ আমরা কি দেখতে পাচ্ছি, যে মানুষ মুক্তিযুদ্ধরা কি আনন্দ করতেছে, দেশ স্বাধীন হয়ে গেছে বলে। মুক্তিবাহিনী ও জনগণের বিজয় আনন্দ। ঠিক আছে, মুক্তিবাহিনী ও জনগণের বিজয় আনন্দ। তাহলে চলো আমরা 4 নম্বরটি এখন সমাধান করি। 4 নম্বরটিতে আমাদেরকে বলেছিল কিসের ছবি, আমরা পেয়ে গেলাম মুক্তিবাহিনী ও জনগণের যুদ্ধ জয়ের আনন্দের ছবি। ঠিক আছে, অর্থাৎ যুদ্ধ জয়ের দিন তারা কি আনন্দ করেছিল এবং ওই দিনের ছবি ছিল এটা। তারপর ছবিতে কি ঘটেছে, মুক্তিবাহিনীর সাথে সাধারণ মানুষ বিজয় আনন্দ করছে। কি, মুক্তিবাহিনীর সাথে সাধারণ মানুষ বিজয় আনন্দ করছে। তারপর বলতেছে কেন এটি ঘটেছে, দীর্ঘ 9 মাস লড়াই করে মুক্তিবাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিত করেছে। কেন এটি ঘটেছে, দীর্ঘ 9 মাস লড়াই করে মুক্তিবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করেছে। ঠিক আছে, তাহলে আমরা 4 নম্বর ছবিটিও সমাধান করে ফেললাম। এখন আমরা পরবর্তীতে যাই। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলা তারা আমাদেরকে কথা এখানে লিখে দিয়েছে, বাক্য, এগুলো আমাদেরকে পড়তে হবে এবং এখান থেকে আমরা প্রশ্ন বার করব, শূন্যস্থান বার করব, যা বলবো তা লিখে নিবে। ঠিক আছে, এখানে কি বলেছে আমরা পড়া শুরু করি। এখানে বলা হচ্ছে 1971 সালে 26শে মার্চ থেকে শুরু হয় স্বাধীনতা সংগ্রাম। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে স্বাধীনতা সংগ্রাম কখন শুরু হয়, 1971 সালে 26শে মার্চ থেকে। বা প্রশ্ন আসতে পারে এভাবে, 1971 সালে 26শে মার্চ থেকে কি শুরু হয়, স্বাধীনতা সংগ্রাম। উত্তর হবে স্বাধীনতা সংগ্রাম। এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে, আবার শূন্যস্থানও আসতে পারে, যে 1971 সালের ড্যাশ মার্চ বা 1971 সালের দেশ থেকে শুরু হয় স্বাধীনতা সংগ্রাম, আর এই দেশের জায়গায় আনসার হবে 26শে মার্চ। শূন্যস্থানও আসতে পারে এখান থেকে। তারপর এখানে বলা হয়েছে 10ই এপ্রিল 1971 গঠন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। ঠিক আছে, 10ই এপ্রিল 1971 গঠন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। আচ্ছা, এই যে এখান থেকে প্রশ্ন আসবে যে প্রথম অস্থায়ী সরকার, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কখন গঠন করা হয়, তখন উত্তর হবে 10ই এপ্রিল 1971। অথবা 10ই এপ্রিল 1971 সালে গঠন করা হয় কি, স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। আচ্ছা, এখান থেকে শূন্যস্থানও আসতে পারে, 3 ধরনের প্রশ্ন আসতে পারে। তারপর এ সরকার মুজিবনগর সরকার নামে কি পরিচিত, এ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে 10ই এপ্রিল 1971 সালে গঠন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার, এবং এই অস্থায়ী সরকার কি নামে পরিচিত, মুজিবনগর সরকার নামে পরিচিত। ঠিক আছে,
আহ, আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে 10ই এপ্রিল 1971 সালে গঠন করা স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কি নামে পরিচিত? মুজিবনগর সরকার নামে পরিচিত। তারপর এখানে কি রয়েছে, শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করা হয়। ঠিক আছে, তার মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঘুরিয়ে প্রশ্ন আসবে যে 10ই এপ্রিল 1971 সালে গঠনকৃত স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, রাষ্ট্রপতি কে ছিলেন? এই যে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত করা হয়েছিল তখনকার রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, তারপর স্বাধীনতা সংগ্রামের জন্য গঠন করা হয় মুক্তি বাহিনী। মুক্তিযুদ্ধে এখান থেকে শূন্যস্থান আসবে, স্বাধীনতা সংগ্রামের জন্য গঠন করা হয় দেশ মুক্তি বাহিনী। তারপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন সকল শ্রেণী পেশার মানুষ, এখান থেকে শূন্যস্থান আসবে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন সকল দেশ মানুষ, বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন দেশ মানুষ, তখন উত্তর হবে সকল শ্রেণী পেশার মানুষ, শূন্যস্থান আসতে পারে এখান থেকে। তারপর এখানে কি রয়েছে, অসীম সাহসে তারা যুদ্ধ চালিয়ে যায়, ভারত সহ কিছু রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করে, অর্থাৎ তৎকালীন যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল কে? ভারত, এবং এছাড়াও কিছু রাষ্ট্র রয়েছে যারা আমাদেরকে সহযোগিতা করেছিল। তারপর প্রায় 9 মাস ধরে যুদ্ধ চলে, তার মানে মুক্তিযুদ্ধ কয় মাস ধরে চলে? 9 মাস ধরে চলে। তারপর বলা হয়েছে পাকিস্তানি বাহিনী অবশেষে হার মানতে বাধ্য হয়, 1971 সালের 16ই ডিসেম্বর তারা আত্মসমর্পণ করে। এখন এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, কখন পাকিস্তানি বাহিনীরা আত্মসমর্পণ করে? 1971 সালের 16ই ডিসেম্বর তারা আত্মসমর্পণ করে। বা এখান থেকে প্রশ্ন আসতে পারে 1971 সালের 16ই ডিসেম্বর কারা আত্মসমর্পণ করে? পাকিস্তানি বাহিনীরা। তারপর আমরা এখানে বলা রয়েছে আমরা বিজয় অর্জন করি। তারপর বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন দেশ, একটি মানচিত্র, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও আমাদের অধিকার। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। ঠিক আছে, এই 16 আমাদের বিজয় দিবস কত তারিখ? 16ই ডিসেম্বর। অথবা পরীক্ষায় আসতে পারে 16ই ডিসেম্বর আমাদের দেশ দিবস, অর্থাৎ বিজয় দিবস। ঠিক আছে, তারপর আমরা আমাদের এখানে কি লেখা রয়েছে? এখানে লেখা রয়েছে আমরা প্রতি বছর যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করি, জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। এখান থেকে শূন্যস্থান আসবে, যে জাতীয় স্মৃতিসৌধে দেশ দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, ফুল দিয়ে। বা এখান থেকে প্রশ্ন আসতে পারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে দেশ প্রতি শ্রদ্ধা জানাই, দেশ প্রতি শ্রদ্ধা জানাই, তখন উত্তর হবে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, শূন্যস্থান আসবে এখান থেকে। ঠিক আছে, তারপর শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠানে। ঠিক আছে, এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, একটি কমন প্রশ্ন, কমন মানে হচ্ছে একটি সাধারণ প্রশ্ন, যে বিজয় দিবসের দিন শিক্ষা প্রতিষ্ঠানে কি কি আয়োজন করা হয়? বা বিজয় দিবসের দিন তোমার শিক্ষা প্রতিষ্ঠানে কি কি আয়োজন করা হয়? তখন তুমি লিখতে পারো চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠান। ঠিক আছে, এইগুলা তুমি লিখে দিতে পারো। চলো আমরা এখন 32 নম্বর পেজে যাই। আচ্ছা, আমাদের 29 নম্বর পেজ শেষ, এখন আমরা 32 নম্বর পেজে আমাদের সাথে কি আলোচনা হয়েছে আমরা সেটি বোঝার চেষ্টা করি। 32 নম্বর পেজে তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখেছে তারা বাম পাশের বিষয়বস্তু অনুযায়ী তথ্য সংযোজন করে। আচ্ছা, ঠিক আছে, এখন তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে বাম পাশ, এবং এই পাশে কি বিষয়বস্তু রয়েছে আমরা সেগুলো পড়ি। এই হচ্ছে বিষয়বস্তু, এবং বিষয়বস্তুগুলা কি? প্রথম অস্থায়ী সরকার, তারপর হচ্ছে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি, তারপর হচ্ছে মুক্তি বাহিনী, তারপর বলা হচ্ছে 16ই ডিসেম্বর 1971 সাল। তত্ত্ব লিখার কথা আমাদেরকে বলতেছে, কি তত্ত্ব লিখার কথা আমাদেরকে বলতেছে। তাহলে চলো আমরা উত্তরটি দেখে নেই, সমাধান করে ফেলি এই প্রশ্নটিকে। এই যে আমাদের আনসার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তুগুলো আমাদের। ঠিক আছে, এখন আমরা দেখি তো, আমরা এখন তত্ত্ব লিখবো এইগুলা। আচ্ছা, এখানে তত্ত্ব তো অনেকগুলা তত্ত্ব, আর এখানে কয়টি তত্ত্ব দিয়েছে আমাদেরকে? এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি, দুইটি, তিনটি, চারটি। প্রথম অস্থায়ী সরকার, অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি, মুক্তি বাহিনী 16ই ডিসেম্বর 1971 সাল। শুধু এইটুকু, এই কয়েকটি লেখার কথা আমাদেরকে বলেছে। তাহলে চলো আমরা এই কয়েকটি এখানে লিখে ফেলি। ঠিক আছে, এখানে তোমরা এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথম এই যে বিষয়বস্তুগুলা, এবং এই হচ্ছে তথ্য লিখি। ঠিক আছে,
প্রথম অস্থায়ী সরকার আমাদেরকে এখানে লিখতে হবে 10ই এপ্রিল 1971 সাল। ঠিক আছে, তার মানে প্রথম অস্থায়ী সরকার কি 10ই এপ্রিল 1971 সালে গঠিত হয়েছিল। তারপর প্রশ্ন করেছিল অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি, আমরা লিখবো উত্তরে লিখবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, তারপর হচ্ছে মুক্তি বাহিনী, আমরা কি লিখতে পারি স্বাধীনতা সংগ্রামের জন্য গঠিত বাহিনী। মুক্তি বাহিনী নিয়ে আমরা কি লিখতে পারি স্বাধীনতা সংগ্রামের জন্য গঠিত বাহিনী। তারপর আমাদেরকে বলেছিল 16ই ডিসেম্বর বিজয় দিবস। কি 16ই ডিসেম্বর বিজয় দিবস, এই যে আমরা আমাদের 4টি প্রশ্নের আনসার এখানে সমাধান করে ফেললাম। 16ই ডিসেম্বরকে বিজয় দিবস, এগুলো শিখে ফেলবে। ঠিক আছে, বুঝবে, প্রথমে বুঝবে তারপর শিখবে। ওকে, প্রথমে বুঝতে হবে তারপর শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা 16ই ডিসেম্বর 71 সাল আমরা আরেকটি শিখে ফেলেছি, দাঁড়াও। কি আমাদের কি ছিল 16ই ডিসেম্বর 71 সাল। ঠিক আছে, আহ হ্যাঁ, এই যে 16ই ডিসেম্বর 71 সাল কি পাকিস্তানি দখলদার বাহিনী আত্মসমর্পণ করে। তার মানে আমরা আনসার পেয়ে গেলাম 16ই ডিসেম্বর 71 সাল কি পাকিস্তানি বাহিনী দখলদার বাহিনী আত্মসমর্পণ করে। ঠিক আছে, এখন আমরা নিচেরটিতে যাই। নিচের কি রয়েছে এখানে গ নম্বরে বলেছে তারা বইয়ের লেখাটুকু পড়ে আমাদের বিজয় অর্জনের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিচে সম্পর্ক চিত্রে লিখে। ঠিক আছে, বইয়ের লেখাটুকু পড়ে আমাদের বিজয় অর্জনের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিচে সম্পর্ক চিত্রে লিখি। এখানে লেখা রয়েছে আমাদের, আচ্ছা আমি এটিকে ছোট করি। এখানে লেখা রয়েছে আমাদের বিজয় অর্জন, তারপর একটি লেখা দিয়েছে বিজয় দিবস, আরেকটি লেখা দিয়েছে 16ই ডিসেম্বর। তারপর আমাদেরকে এইগুলা লিখতে হবে। ঠিক আছে, তারপর আমাদেরকে এইগুলাও লিখতে হবে। ঠিক আছে, এইসব খালিগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তারপর আমাদেরকে এইগুলাও লিখতে হবে। তারপর আমাদেরকে এই যে যা রয়েছে এইগুলাও আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ এখানে প্রতিটি এই যে গুল গড় রয়েছে, বৃত্ত রয়েছে, এগুলার ভিতর আমাদেরকে এইরকম ভাবে লিখতে হবে। প্রথমটিতে লেখা তারা নিজেই লিখে দিয়েছে বিজয় দিবস এবং পরেরটিতে তারা লিখে দিয়েছে 16ই ডিসেম্বর। আমরা আমাদের বিজয় দিবসকে কেন্দ্র করে এই চারিপাশে আমরা কি লিখবো এখন তত্ত্বগুলা লিখে ফেলবো। তাহলে চলো আমরা এটি সমাধান করি। আচ্ছা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এখানে আমরা আমরা ছিলাম, আমরা আমরা এটিতে ছিলাম। ঠিক আছে, আমরা এটিতে ছিলাম। ওকে, এখন এটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি, তাহলে চলো আমরা আমাদের পড়াটা শুরু করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে কি আমাদের বিজয় দিবস। ঠিক আছে, আমাদের বিজয় অর্জন। তারপর আমাদেরকে তারা লিখেই দিয়েছিল এখানে 16ই ডিসেম্বর আমাদেরকে লিখেই দিয়েছিল। আমরা সবগুলো এখন পড়া শুরু করি। ঠিক আছে, আমরা এখান থেকে শুরু করছি। প্রথমে আমরা লিখলাম 16ই ডিসেম্বর, তারপর আমরা লিখলাম 7ই মার্চের ভাষণ। ঠিক আছে, তারপর আমরা লিখলাম 26শে মার্চ, তারপর আমরা লিখলাম 10ই এপ্রিল। ঠিক আছে, তারপর আমরা লিখলাম 30 লক্ষ শহীদ। ওকে, তারপর আমরা লিখলাম মুক্তি বাহিনী। ঠিক আছে, তারপর আমরা লিখলাম বিজয় দিবস। ঠিক আছে, তারপর আমরা লিখলাম এখানে স্বাধীনতা দিবস। এরপর আমরা লিখলাম অস্থায়ী সরকার। তারপর আমরা লিখলাম 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। তারপর আমরা লিখলাম জাতীয় স্মৃতিসৌধ। ঠিক আছে, এখানে প্রতিটি আমরা কি করলাম লিখে ফেললাম। অর্থাৎ এগুলা এগুলা তোমাকে শিখে তুমি শিখে নিলে ভালো হবে। ঠিক আছে, যে আমাদের বিজয় অর্জনের সময় আমরা কি কি জিনিস পার করে এসেছিলাম এবং আমাদের সাথে কি কি জিনিস ঘটেছিল। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর এই যে এটিকে আমি কিভাবে সমাধান করছি সেটাকে তোমরা বুঝতে পারছো। আবার আবার যদি না বুঝে তাহলে আবার বুঝে ফেলো, আবার বুঝে ফেলো এটাকে, আবার বুঝো। দেখো এখানে প্রথমে আমাদেরকে শুধু আমাদেরকে বলেছে তারা এখানে আমাদের বিজয় অর্জন নিয়ে লেখার জন্য। ঠিক আছে, আমরা এখান থেকে শুরু করি। বিজয় অর্জনের সময় আমরা আমরা কি কি করেছিলাম, আমাদের কি কি ছিল, আমরা কি কি হারিয়েছি, আমাদের সাথে কি কি ঘটেছিল, এইসব কিছু আমরা এই পাশের বৃত্তগুলোতে লিখবো। প্রথমটি আমরা লিখলাম অস্থায়ী সরকার আমরা তৈরি করেছিলাম। তারপর আমাদের আমরা 9 মাস 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ করেছিলাম। তারপর জাতীয় স্মৃতিসৌধ রয়েছে। ঠিক আছে, আমাদের বিজয় অর্জন। তারপর আমাদের সাথে কালো রাতের মতো একটি ঘটনা ঘটেছিল। তারপর একটি 16ই ডিসেম্বর, তারপর 7ই মার্চের ভাষণ দেওয়া হয়েছিল। ঠিক আছে, বিজয় অর্জনে আমাদের বিজয় অর্জন। ঠিক আছে, তারপর 26শে মার্চ, তারপর হচ্ছে 10ই এপ্রিল। ঠিক আছে, তারপর হচ্ছে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন।
এই বিজয় অর্জনের জন্য। তারপর মুক্তি বাহিনী গঠন করা হয়েছিল এই বিজয় অর্জনের জন্য। তারপর হচ্ছে বিজয় দিবস, ঠিক আছে। তারপর হচ্ছে স্বাধীনতা দিবস, ঠিক আছে। এইভাবে আমরা এগুলাকে সমাধান করে ফেলবো। ওকে, এখন আমরা পরবর্তীতে যাই, আর কি লেখা রয়েছে আমরা দেখি তো। আমাদের তো এগুলা শেষ, আমাদের এই পুরো সবটাই কি শেষ হয়ে গেছে। এখন আমরা এর নিচে যাই। এখানে আমাদেরকে কি বলেছে আমরা সেটি বোঝার চেষ্টা করি। এখানে বলেছে ঘ নম্বর, বিজয় দিবসের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। এখানে আমাদেরকে বিজয় দিবসের গুরুত্ব সম্পর্কে প্রথম বাক্য লিখতে হবে। তারপর আমাদেরকে বিজয় দিবসের গুরুত্ব সম্পর্কে দ্বিতীয় বাক্য লিখতে হবে, ঠিক আছে। তারপর বিজয় দিবসের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে তৃতীয় বাক্য লিখতে হবে। ওকে, তাহলে চলো আমরা বাক্যগুলো লেখা শুরু করি। আচ্ছা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি দাঁড়াও। এখন আমরা বিজয় দিবসের সম্পর্কে 3টি বাক্য আমরা এখানে লিখবো। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমাদেরকে বলেছে বিজয় দিবসের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য তৈরি করি। আচ্ছা, এখানে আমরা প্রথম বাক্য লিখবো, তারপর এখানে আমরা লিখবো দ্বিতীয় বাক্য, তারপর আমরা এখানে লিখবো তৃতীয় বাক্য। উত্তরে আমরা আসছি। উত্তরে কি রয়েছে, প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচে 3টি বাক্য তৈরি করা হলো। এখানে 1 নম্বর বাক্য কি লিখেছে, যে 9 মাস মুক্তিযুদ্ধের পর মুক্তিবাহিনী 16ই ডিসেম্বর 1971-এ আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী, ঠিক আছে। 9 মাস মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি বাহিনী 16ই ডিসেম্বর 1971-এ আত্মসমর্পণ করে। তারপরে এখানে কি রয়েছে, 2 নম্বরে কি লিখেছে তারা, যে বিজয় দিবসের মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ, একটি মানচিত্র, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও আমাদের অধিকার অর্জন করি, ঠিক আছে। যে বিজয় দিবসের মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ, একটি মানচিত্র, জাতীয় পতাকা, ঠিক আছে, তারপর জাতীয় সঙ্গীত ও আমাদের অধিকার অর্জন করি। তারপর তিনি কি বলেছে, বিজয় দিবস উদযাপনের মধ্য দিয়ে আমরা দেশকে ভালোবাসতে শিখেছি, ঠিক আছে। অর্থাৎ বিজয় দিবস উদযাপনের মধ্য দিয়ে আমরা দেশকে ভালোবাসতে শিখি, ঠিক আছে। তাই বিজয় দিবস আমরা উদযাপন করব। আচ্ছা, এখানে আর কি আমাদের রয়েছে, আমরা তো বিজয় দিবস নিয়ে 3টি বাক্য লিখে ফেললাম, ঠিক আছে। এই উদযাপনটা আমরা পালন করব। এই উদযাপন আমরা এই দিনটিতে আমরা পেয়েছিলাম একটি কি স্বাধীন দেশ, আমাদের অধিকার আমরা ফিরে পেয়েছিলাম, আমাদের জাতীয় সঙ্গীত ফিরে পেয়েছিলাম, ঠিক আছে। এইগুলো আমাদেরকে লেখার কথা বলতেছিল, আমরা এগুলা লিখে দিয়েছি, ঠিক আছে। 3 নম্বর সেন্টেন্সটাও আমরা এখানে বুঝে ফেলেছি। তারপরে আমাদের কম্ব নম্বরে কি বলতেছে আমরা সেটা বুঝি। আগামী বিজয় দিবস উদযাপনে কি কি করতে চাই তার একটি তালিকা তৈরি করি। তার একটি তালিকা তৈরি করার কথা আমাদেরকে বলতেছে। তাহলে চলো আমরা আগামী বিজয় দিবস উদযাপনে কি কি করতে চাই তার একটি তালিকা তৈরি করি। প্রিয় শিক্ষার্থীরা, আহ এম, আচ্ছা, ওকে, আমরা এগুলো আগে সমাধান করে নেই, ঠিক আছে। এখানে আমরা যাই। ওকে, এখানে আমাদেরকে বলেছে আগামী বিজয় দিবস উদযাপনে কি কি করতে চাই তার একটি তালিকা আমরা তৈরি করি, ঠিক আছে। এই যে আমরা প্রথম তালিকা, উত্তর, বিজয় দিবসে আমি যা করতে চাই তার তালিকা, ঠিক আছে। এক, বিজয় দিবসের দিন খুব সকালে ঘুম থেকে উঠে গোসল করে পাঞ্জাবি পায়জামা পরতে চাই। 9 মাসের যুদ্ধে নিহত প্রায় 30 লক্ষ শহীদের রূহ মাগফিরাত করে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা চাই। এগুলা তো আগে আমার কাছে মনে হচ্ছে আমি করে ফেলেছি। ও না, এগুলাতে এই জায়গায় আমরা পড়ছিলাম। আচ্ছা, না, এটা হচ্ছে আরেকটা। ওকে, ওকে, ওকে। তারপর কি, 9 মাসের যুদ্ধে নিহত প্রায় 30 লক্ষ শহীদের রুহের মাগফিরাত কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে চাই। 3 নম্বর হচ্ছে বাবা মায়ের সাথে প্যারেড গ্রাউন্ডে গিয়ে বিজয় দিবসের কি কুচকাওয়াজ দেখতে চাই। তারপর হচ্ছে 4, বন্ধুদের সাথে বিজয় দিবস নিয়ে আলোচনা করতে চাই। আমরা 5-এ যাই। 5-এ কি নিয়ে আলোচনা হচ্ছে, 5 হচ্ছে বিজয় দিবস উপলক্ষে বন্ধুদের সাথে ক্রিকেট খেলে আনন্দ উদযাপন করতে চাই। তারপর 6 হচ্ছে কোনো একজন মুক্তিযোদ্ধাকে উপহার দিতে চাই এবং তার কাছে বিজয়ের গল্প শুনতে চাই, ঠিক আছে। 7 হচ্ছে জাতির পিতা ধানমন্ডি 32, জাতির পিতার ধানমন্ডি আহ
32 নং বাড়িতে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। তারপর হচ্ছে 8 হচ্ছে বিজয় দিবস উপলক্ষে 5 জন গরিব মানুষকে ভালো খাবার যেমন পোলাও মাংস খাওয়াতে চাই। তারপর 9 হচ্ছে বিজয় দিবস উপলক্ষে স্কুলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই। তারপর হচ্ছে 10 নম্বর হচ্ছে বন্ধুদেরকে বিজয় দিবসে শুভেচ্ছা জানাতে চাই। এই 10টি তোমাদের করতে হবে, ঠিক আছে? এটি হচ্ছে বিজয় দিবসের উদযাপনের মূল বিষয়। ঠিক আছে, আমি আশা করি তোমরা এই যে বিজয় দিবস উদযাপনের যে আমাদেরকে আহ উদযাপনের যে আমাদেরকে একটি করণীয় কাজ দিয়েছিল, আমরা সেগুলি এখানে 1 নম্বরটাও লিখে ফেলছি, আমরা 2 নম্বরটাও করে ফেলেছি, আমরা 3 নম্বরটাও করে ফেলেছিলাম, আমরা 4 নম্বরটাও সমাধান করেছি, 5 নম্বরটাও আমরা সমাধান করেছি, এরকম করে 6 করেছি, 7 করেছি, 8ও করেছি, 9ও করেছি এবং আমরা কি 10 নম্বরটাও সমাধান করেছি। তারপরে কি রয়েছে, পৃষ্ঠা 33 আমাদের শেষ। তারপরে হচ্ছে অনুশীলন। অনুশীলনী সমাধান পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হও। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে কিছু আলোচনা করব, তোমরা সেগুলো মনোযোগ সহকারে শুনবে। এই যে তোমরা যারা ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সির সাথে অনলাইনে লাইভ ক্লাস করতে চাও, তাদের সবাইকে ভর্তি হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। এবং অনলাইনে ক্লাস করতে হলে তোমাকে প্রতি মাসে দিতে হবে 500 টাকা। ঠিক আছে, তোমাকে প্রতি মাসে দিতে হবে 500 টাকা এবং ক্লাস হবে সপ্তাহে 3 দিন এবং একদিন পর পর। ঠিক আছে, একদিন পর পর। ওকে। আর হচ্ছে এই এই ক্লাসগুলোতে থাকবে, এই ক্লাসগুলাই হবে আকর্ষণীয় ক্লাস, যেখানে তোমাকে প্রতিদিন তোমাদের বিষয়গুলার প্রতিটি পৃষ্ঠা সমাধান হবে, পরীক্ষার কি কি নিয়ে আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা হবে, বিভিন্ন বিষয়ের আলোচনা থাকবে এই অনলাইন লাইভ ক্লাসে। এছাড়াও যারা চাচ্ছ যে আমার ঘরেতে এখন টিচার রাখা হয়ে গেছে, অথবা আমি চাচ্ছি শুধু যে আমাদের ইজি অনলাইন গ্রাফের সাথে তুমি চাচ্ছ শুধু কানেক্ট থাকতে, তাহলে তুমি চাইলে আমাদের কাছে সারা বছরের জন্য 2000 টাকা দিয়ে, সারা বছরের জন্য 2000 টাকা দিয়ে আমাদের কাছে ভর্তি হতে পারো। এবং এই 2000 টাকা দিয়ে তুমি কি কি পেয়ে যাবে, এটি সারা বছরের জন্য কিন্তু। আর এই 500 টাকা হচ্ছে প্রতি মাসে তুমি পড়বে আমাদের কাছে অনলাইন ক্লাস, ঠিক আছে, 500 টাকা দিয়ে দিয়ে। আর এটি হচ্ছে সারা বছরের জন্য মাত্র 2000 টাকা। এবং এটি দিলে তুমি কি কি পেয়ে যাচ্ছ, এই 500 টাকার ক্লাসের শিক্ষার্থীদেরকে যা কিছু পড়ানো হবে অনলাইনে, ওইসব ভিডিও সব ফুটেজ গুলা তোমরা পেয়ে যাবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবং যদি তুমি এই 2000 টাকা দিয়ে আমাদের কাছে ভর্তি হও, ঠিক আছে। আর আমাদের পড়ালেখা হবে মানে কি বলবো তোমাদেরকে, এটি তুমি ভর্তি হলে বুঝতে পারবে আমরা কতটুকু টেক কেয়ার করে একজন স্টুডেন্টকে পড়াই। কারণ আমাদের টার্গেটই থাকে একজন স্টুডেন্টকে ক্লাসের মধ্যে টপ স্টুডেন্টে নিয়ে আসা, ঠিক আছে। আর হচ্ছে সমাজ বইয়ের সাজেশন যারা কিনতে চাও, ঠিক আছে, এগুলা মনে করছো তোমার প্রয়োজন নেই, কিন্তু তুমি চাচ্ছ যে ঘরে বসে একটি কমন সাজেশন পড়ে গিয়ে পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করে ফেলার জন্য, তাহলে তোমাদের সাজেশন রেডি হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের সাজেশন রেডি হয়ে গেছে। এবং যারা যারা এই 100% কমন সাজেশন কিনতে চাও, তাদেরকে প্রদান করতে হবে 1000 টাকা। আর চাইলে তোমরা এটি কিনে নিতে পারো আমাদের কাছ থেকে। এবং ইনশাআল্লাহ এই সাজেশনটি যদি তোমরা পড়ো, ঠিক আছে, অবশ্যই তোমরা পরীক্ষায় একটি ভালো রেজাল্ট আনতে পারবে। এবং আমার সাজেশন থাকবে, কিছু করো আর না করো, এই এটিতে ভর্তি হয়ে থাকবো, ঠিক আছে। 2000 টাকা দিয়ে যেটি সারা বছরের জন্য রয়েছে, এটিতে তোমরা কানেক্ট থাকো আমাদের সাথে, অনেক কিছু জানতে পারবা, অনেক কিছু শিখতে পারবা। শুধু সমাজ বই নয়, গণিত, ইংলিশ, ঠিক আছে, বিজ্ঞান, ইসলাম, সব বিষয় নিয়ে আলোচনা হবে। এই 2000 টাকা দিয়ে ভর্তি হলে তুমি সবকিছুর আলোচনা পেয়ে যাবে, সবকিছুর কমন সাজেশনও পেয়ে যাবে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবে। আর এই অনুশীলনী সমাধান পেতে হলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, অথবা এই যে উপরে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে ক্লিক করে আমাদের সাথে জয়েন হও। ভালো থাকবে, আসো, আল্লাহ হাফিজ।